আমি পিস্তল নিয়ে আসছি, যদি রাজি না হয়েছিস আমি গুলি করে দেবো। লাভা, পিস্তলটা ব্যাগে ঢুকাও, যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আরে হুদাই ভাবনার জন্য পিস্তল নিয়ে আসছে, এটা কি আসল নাকি? ওটা নকল। এই ক্ষমতা থাকলে বলবো, দেখি তো কত সাহস, দেখি। নকল পিস্তল তাই না? আমার সাহস দেখতে চাস? আমি তো স্কুলে আছি, স্যাররা গেছে পুলিশ খবর দিতে, এখন যদি আমাকে ধরে নিয়ে যায়। একটি মানবিক আবেদন, যাদের এবি নেগেটিভ রক্ত আছে প্লিজ আমাদের সাথে যোগাযোগ করুন। ভাই ভাই যেহেতু আপনার সাথে মিলছে ভাই, আপনি আমার সাথে চলেন ভাই। দেখেন এই রক্তের গ্রুপ তো হয়, কিন্তু এটা খুবই রেয়ার, একটু পাওয়া যায় কম। তাছাড়া আমাদের কাছে 2-3 ব্যাগ ছিল, কিন্তু সকালে শেষ হয়ে গেছে। এখন আমি কি করবো? আপনি একটু দেখেন না কোনোভাবে ম্যানেজ করে দেওয়া যায় কিনা। আসলে কেন, এই যে মিরাজ মাহিনকে গুলি করেছে। কি বিরাজ গুলি করেছে মানে? চুপ থাকো, তুমি কথা বলছো কেন? তুমিও তো জড়িত। মিরাজ গুলি করেছে আর শান্ত হেল্প করেছে, দুজন ক্যারেজ কোন। আমরা আপনাকে সত্য কথা বলেছি স্যার। আমি নিশ্চিত যে আমার হোস্টেলে তোমরা মেয়ে নিয়ে আসছো। জি জি স্যার, এটা কি বলেন? এই হোস্টেলে তো মেয়ে প্রবেশ নিষেধ। মেয়ে ঘুরো, এইদিকে আমার দিকে ঘুরো। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটা করছি। আর তুমি এত টাকাতে কি করবে? হ্যাঁ, টাকা করো কেন? মরে গেলে তো টাকা সব আমারই হবে, এই জন্য আমি দিয়ে দিছি আমার মনে করে। ছি 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 ছি, বাবার মরার কথা কেউ এভাবে বলে? এই সার্জারিতে প্রচুর রক্ত লাগবে, কমপক্ষে 7 ব্যাগ। আপনার রক্তের ব্যবস্থা করুন, আমরা ইমিডিয়েট অপারেশনটা করতে চাই। আমার কাছে জন্য এইদিকে আব্বুর সাথে ব্যাগ রক্ত লাগবে। হ্যাঁ, আমি তো রক্তের জন্যই বাইরে ঘোরাঘুরি করছি। পাইছেন? না, পাইনি। ভাইয়ার রক্তের গ্রুপ তো রেয়ার, তাই এখনো পাচ্ছি না। তাহলে ব্যবস্থা করেন না। আচ্ছা, আপনার বাবার রক্তের গ্রুপ সেম না? হ্যাঁ, ওই শুনেছি যে আপন জনের রক্ত নাকি দিতে নেই, কি একটা ঝামেলা হয়। বিপদে পড়লে আবার রক্তে কি আপন মানুষের রক্ত দেয় না? আসলে হয়েছে কি, আমার রক্তে না ভাইরাস আছে। তাহলে অন্য কোথাও দেখেন, বাবার দলে তো এত লোকজন আছে, কারণে করে তো পেয়ে যাবেন। আচ্ছা, তুমি কান্না করো না, তুমি এখানে বসো, রেস্ট করো, আমি আসতেছি, আমি ব্যালেন্স করতেছি। ভাই সময় শোনো, হেডস্যার যদি বলেও যে আজকে নির্বাচন হবে না, আমরা কেউ সমর্থন করবো না। আমরা নির্বাচনের পক্ষে। হ্যাঁ ঠিক, আজকে নির্বাচন হবে না, আর তোরা সবাই এটি সমর্থন করবি। হ্যাঁ, ও ঠিক বলছে, আমি ওর সাথে একমত। এটা তো জানা কথা, লামহা যদি এখন তোর গু খাইতে কয় তুই তো গুই খাবি। দেখ বেশি কথা বলিস না, মাই খাবি কিন্তু। এই শোন, আমরা সবাই জানি যে তুই লামহার সাপোর্টেই কথা বলবি, তো একজন সমর্থন করলে না আমাদের কিছু যায় আসবে না। কি বলছিস? এই সিচুয়েশন, এই অবস্থায় আমিও চাই না নির্বাচনটা হোক। আগে শুনি সাথী বাবার কি অবস্থা। মিরাজ, আমাদের এখন নির্বাচনটা অনেক বেশি প্রয়োজন, অনেক বেশি ইম্পর্টেন্ট। আগে নির্বাচন হোক, তারপর বোঝা যাবে, শোনা যাবে যে সাথী বাবার কি হয়েছে। আর এটা পুরোটা একটা নাটক করেছে তুই। আমি জানতাম তোরা ঝামেলা করবি, আর এর জন্য আমি পিস্তল নিয়ে আসছি, যদি রাজি না হয়েছিস আমি গুলি করে দেবো। লাভা, পিস্তলটা ব্যাগে ঢুকাও, যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আরে হুদাই ভাবনার জন্য পিস্তল নিয়ে আসছে, এটা কি আসল নাকি? ওটা নকল। এই ক্ষমতা থাকলে বলবো, দেখি তো কত সাহস, দেখি। লামহা গুলি মারো। হ্যাঁ দেখি না, সাহস আছে, মার, গুলি কর না, গুলি কর। মানে ছাড়। না লামহা, তুই গুলি মারো, মার, গুলি মার দেখি। আরে নকল পিস্তল নিয়ে আসছে রে, মিজানো ভয় দেখাচ্ছে। নকল পিস্তল তাই না? আমার সাহস দেখতে চাস? এক্সকিউজ মি, আপনাদের কাছে এবি গ্রুপের রক্ত হবে? এবি নেগেটিভ। সরি, এই গ্রুপের রক্ত আমাদের কাছে নেই। কেন নাই? মানে আমি যেই ব্লাড ব্যাংকে যাচ্ছি, যেই এনজিওতে যাচ্ছি, সবাই একই কথা বলতেছে। এই গ্রুপের রোগী কি পাচ্ছে না, নাকি এই গ্রুপের রক্ত হয় না? হয়, কিন্তু এটা একটু রেয়ার, তো সহজে পাওয়া যায় না। মিরাজ, আমার মনে হয় কি উনি সাথীমা। আন্টি, আপনি কি সাথীর আম্মু? দেখছি সাথীর বাবা কি সত্যি অসুস্থ? হ্যাঁ, আন্টি, ওনার কি হয়েছে? স্ট্রোক করছে। ডক্টর ইমিডিয়েট হার্ট সার্জারি করতে বলছে, তা না হলে বাঁচানো যাবে না। আন্টি, এখন কি অপারেশন শুরু করেছে? না রে বাবা, ব্লাড লাগবে এবি নেগেটিভ, 7 ব্যাগ, কোথাও পাওয়া যাচ্ছে না। চিন্তা করবেন না, আমরা বাকিরা ম্যানেজ করছি। রূপ, সাবির, আমরা বাকি রক্তের ব্যবস্থা করি। হ্যাঁ, চল। তারা প্লিজ রক্ত দিয়ে সহযোগিতা করুন। আপনার এক ব্যাগ রক্তই আমার বন্ধুর বাবার জীবন বাঁচাতে পারে। যাদের এবি নেগেটিভ রক্ত আছে তারা প্লিজ আমাদেরকে হ্যালো ভাইয়া, তুমি দেখো না আর কেউ রক্ত দিতে পারবে কিনা? মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ফেসবুক গ্রুপে পোস্ট দিয়েছি, আমরা 2-1 জনকে পেয়েছি। তুমি আরেকটু চেষ্টা করে দেখো না, আর কাউকে পাও কিনা। ভাইয়া, আমরা ব্লাড গ্রুপ এবি নেগেটিভ, কিন্তু আমার তো বাসের টিকিট কাটা, সময় নেই, যেতে হবে। ভাই, সময়ের চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। আপনার এক ব্যাগ রক্তই আমার বন্ধুর বাবার জীবন বাঁচাতে পারে। প্লিজ ভাই, আপনি সহযোগিতা করুন। আমাদের আর 4 থেকে 5 ব্যাগ রক্ত প্রয়োজন। প্লিজ আপনি যদি রক্ত দেন আমাদের অনেক সহযোগিতা হবে।
আচ্ছা ভাই ঠিক আছে। ভাই আপনি এই যে এখানটাতে দাঁড়ান। যাদের এবি নেগেটিভ রক্ত আছে তারা প্লিজ আমাদেরকে রক্ত দিয়ে সহযোগিতা করুন। আমার বন্ধুর বাবা হাসপাতালে ভর্তি আছে, তার এবি নেগেটিভ রক্ত প্রয়োজন। কান্না করো না। সাথী একদমই চিন্তা করো না, আঙ্কেল যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে যাবেন। আমরা সবাই মিলে চেষ্টা করছি। ওদিকে শান্ত অনন্য রক্ত দিচ্ছে, আমরা সবকিছু ম্যানেজ করে ফেলবো। চিন্তা করো না, আমরা আছি তো, সবাই সব ঠিক করে দিব আমরা। রূপ, হ্যাঁ বল, বাবা আমি তো একটা ভুল করে ফেলছি। কি ভুল করেছিস? তোমার যে পিস্তলটা আছে না, ওইটা আমি আজকে স্কুলে নিয়ে আসছিলাম। বলিস কি? তারপর? তারপর আর কি, আগের মাথায় একজনকে গুলি করে দিছি, ওটা আবার ওর হাতে লাগছে। বলিস কি? তুই এখন কোথায়? আমি তো স্কুলেই আছি, স্যাররা পুলিশ খবর দিছে, একটু পরে পুলিশ আসবে। আচ্ছা, যার গায়ে গুলি লেগেছে সে কি বেঁচে আছে? হ্যাঁ বাবা, ও তো তেমন কিছু হয় নাই, ওই হাতের পাশ দিয়ে লেগে গেছে। ওকে ফাইন, তুই গুলি করিসনি। মানে? মানে হচ্ছে যে কেউ জিজ্ঞাসা করলে তুই বলবি যে আমি গুলি করিনি, অন্য কাউকে ফাঁসিয়ে দে। কিন্তু আমি আমি যাকে গুলি করেছি মানে মাহিন যদি পুলিশকে বলে দেয় যে আমি গুলি করছি, তখন তো পুলিশ আমাকেই ধরবে। ওকে, তোমরা আমার হেল্প না করলে আজকে রক্ত ম্যানেজ হতো না, আব্বুর অপারেশনের ব্যবস্থা হতো না। আমি তো সেই শুরু থেকে তোমাদের সবার সাথে শত্রুতা করছি। তোমরা কেন এইভাবে আমার বিপদে আমাকে হেল্প করলে? আমি তো তোমাদের শত্রু, তাই না? কে বলেছে শত্রু? আমরা কখনোই তোমার সাথে শত্রুতা করতে চাই না। এই যে মিরাজ মাহিনকে গুলি করেছে। কি মিরাজ গুলি করেছে মানে? চুপ থাকো, তুমি কথা বলছো কেন? তুমিও তো জড়িত। মিরাজ গুলি করেছে আর শান্ত হেল্প করেছে, দুজনকে অ্যারেস্ট করো। না না, আরে আমরা তো কিছু করিনি, আমরা কিছু করিনি। এই, তুমি বানি মিথ্যা কথা বললে তো হবে না। আমরা তো সেখানে উপস্থিত ছিলাম, আমরা সবাই দেখেছি কে গুলি করেছে আর কে গুলি করেনি। হ্যাঁ তাই তো। আপনাদের কথা থাকে থানায় আসুন, আমরা এদের দুজনকে ধরে নিয়ে যাচ্ছি, বাকিটা ভুক্তভোগীর জবানবন্দি নেওয়ার পর আমরা ডিসিশন জানাবো। চলুন। পুলিশের ভয়ে বাবার সাথে ধ্যান করে মিরাজকে ফাঁসিয়ে দিয়েছি, সাথে শান্তকেও। ভালো করেছেন আপু, অনেক ভালো করছিস। লোক কোথাকার, সবকিছুর একটা সীমা থাকে। চল আমার সাথে। বলো, কে তোমাকে গুলি করেছে আর কে তোমাকে হেল্প করেছে? মিরাজ গুলি করছে আর শান্ত হেল্প করছে। মিথ্যা বলছে। তোকে কে মারছে, কে গুলি করছে বল? মিরাজ মিরাজ কয় টাকা দিছিলাম? হ্যাঁ বললাম, কত টাকা দিছে? 5,000 টাকা। মাত্র 5,000? এই 5,000 টাকার জন্য বন্ধুদেরকে ফাঁসাচ্ছিস? ছি! এটা আমাদের কাছে জমা রেখেছি, লাইসেন্সদারের সাথে আমরা কথা বলে নেব। কিন্তু স্কুলে একজন স্টুডেন্টকে আহত করার অভিযোগে তোমার বোন লামা অভিযুক্ত। লামাকে আমরা এখন অ্যারেস্ট করবো? আপনাদের যা খুশি করেন, যে দোষ করেছে তার শাস্তি পাওয়া উচিত। আপনার কাছে কেউ লামার নামে অভিযোগ করেছে? না। অভিযোগ করবি? না, আমার কোনো অভিযোগ নেই। যেহেতু কারো কোনো অভিযোগ নেই, তাহলে তো আমরা যেতেই পারি, প্রবলেম সলভ না? ঠিক আছে, যান। গুলিটা যদি ওর হাতে না লেগে আমার বুকে লাগতো, তাহলে আমার কি অবস্থা হতো? হ্যাঁ, তখন থেকে ওরা একজন তোমার ছাত্র একদম খবর বানায় কিন্তু। বন্ধুত্ব এমন অনেক কিছু হয়, তাই বলে লামা তুমি এভাবে গুলিটা করে দিবে, এটা তো একদমই উচিত হয়নি, তাই না? সাথী, এখন নির্বাচন স্থগিত। আঙ্কেল সুস্থ হোক, তারপর না হয় ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া নির্বাচন হবে। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, তোমরা ওকে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া করো, কারণ ও আমার বিপদের সব থেকে ভালো বন্ধু। তুমি আমাকে ভোট দিতে চাও, কিন্তু আমি তো তোমাকে ভোট দিতে চাই। তোমার যদি এমন পজিটিভ মাইন্ডসেট থাকে, তুমি তো বেস্ট ক্যান্ডিডেট। আরে আমার কথা তো কেউ শুনবেই না। তুমি এমপির মেয়ে, তোমার কথা সবাই শুনবে। তুমি আমাদের অধিকার নিয়ে কথা বলতে পারো, ভালো কাজ করতে পারো। হ্যাঁ, ও কিন্তু ঠিক বলছে। তুমি যদি বন্ধু আমাদের সাথে থাকো, তাহলে কিন্তু প্রশ্ন টাকা কোনো কিছুর অভাব হবে না। হ্যাঁ না না, প্রশ্ন কিন্তু নেওয়া যাবে না। প্রশ্ন না নিয়ে গেলেও টাকা কিন্তু ঠিক নেওয়া যাবে। তোমাদের জন্য আজকে এটা সম্ভব হয়েছে। তোমরা আমার এত বড় বিপদটাকে সহজ করে দিছো। আমি তোমাদের যে কি বলে ধন্যবাদ জানাবো, আমার সত্যি কোনো ভাষা নেই। না না, বন্ধুত্ব নো সরি নো থ্যাংক ইউ। তুমি আমাদের সাথে একবার মিশিয়ে দেখো আমাদের মতো করে, দেখবে বন্ধুত্ব কতটা সুন্দর।